হ্যালো গাইস, একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের হাতে একটি প্যাকেজ আছে, চলুন প্রথমে প্যাকেজটি আনবক্সিং করা যাক। প্যাকেজটি আমাদেরকে পাঠিয়েছে জোভাগোলো। চলুন আনবক্স করে ফেলি। বক্সটি আনবক্স করার পর আমরা দুটি সিম ও একটি রিডার পেলাম। চলুন একটি সিম খুলে দেখা যাক। সিমটির ভিতরে একটি সিম, একটি পিন এবং একটি ম্যানুয়াল থাকে। প্রথমে ম্যানুয়ালটি দেখে নিই। এটি এক পেজে একটি ম্যানুয়াল। এর মধ্যে কিভাবে অ্যান্ড্রয়েড, আইফোন এবং পিসিতে সেট আপ করবেন আপনাদের সেই গাইডেন্সগুলো দেওয়া আছে। এখন সিম কার্ডটি দেখা যাক। এ হলো কাঙ্ক্ষিত সিম কার্ডটি। এটি একটি ফিজিক্যাল ই সিম এবং এর ভিতরে আপনারা ই সিম রাইট করে রাখতে পারবেন, যা প্রয়োজন মতো সুইচ করতে পারবেন সিমটি ফোন থেকে খোলা ছাড়াই। এ হলো রিডারটি। চলুন রিডারটি আনবক্স করে ফেলি। এটি হলো সিম কার্ড রিডার, যা আপনাদের প্রয়োজন হবে আনসাপোর্টেড ডিভাইস এবং পিসিতে ইউজ করার জন্য। এর মাধ্যমে আপনারা সিমটি প্লাগ করে আইফোন এবং পিসিতে এবং কিছু আনসাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনেও আপনারা প্রোফাইলগুলো রাইট করতে পারবেন। তো এখন দেখাও আপনাদেরকে এটি কীভাবে ইউজ করতে হয়। প্রথমে সিমটি বের করে নেই এবং আমি রিডারের মধ্যে সিমটি প্লাগ করে নেব এবং এটি ফোনে ইউজ করব। আপনাদের একটি ওটিজি লাগবে আইফোনের জন্য, যদি আইফোন 14-এর নিচে হয় আপনাদের, এবং সকল আইফোনের জন্য আপনার রিডারটি প্রয়োজন হবে এবং কিছু অ্যান্ড্রয়েডের এবং পিসির জন্য আপনার রিডারটি প্রয়োজন হবে। অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে এবং ওপেন করার পর আমরা প্লাগ করব রিডারটি। রিডার প্লাগ করার পর এলইডি ইন্ডিকেটর থেকে বুঝতে পারবেন রিডারটি কাজ করছে কিনা। এরপর রিফ্রেশ আইকনে ক্লিক করলে আমাদের রিডারটি ডিটেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোনো প্রোফাইল রাইট করে নেই এবং আমরা একটি প্রোফাইল রাইট করব। কিউআর আইকনে ক্লিক করে কিউআরটা স্ক্যান করতে পারবেন। আমার কিউআর স্ক্যান করা হয়ে গেছে। এখন আমি প্রোফাইলটি অ্যাক্টিভেট করব। নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করলে এটি প্রোফাইলটি ডাউনলোড করা শুরু করবে। ডাউনলোডে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন প্রোফাইলটি অটোমেটিক সার্ভার থেকে ডাউনলোড হবে এবং আপনার ফিজিক্যাল সিমে ইনস্টল হয়ে যাবে। ওকে, প্রোফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন প্রোফাইলটি এনাবল করতে হবে। প্রোফাইলটি এনাবল করার পর আমরা এখন সিম কার্ডটি খুলে আমাদের মোবাইল ফোনে প্লাগ ইন করব এবং আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা কীভাবে ইউজ করে। ফোন স্ক্রিনে যাওয়ার আগে আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে এটা কিভাবে পিসিতে রাইট করতে হয়। তখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে, তো আপনাদের প্রথমে যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে মিনিএলপি অ্যাপটা ইনস্টল করে নেবেন। এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো অ্যাপটাতে ডাবল ক্লিক করে অ্যাপটা প্রথমে ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিডারটি অলরেডি অ্যাপটা ডিটেক্ট করে ফেলছে। যদি ডিটেক্ট না করে এখানে একটা রিফ্রেশ ডিভাইস আইকন আছে, এটাতে ক্লিক করলে আপনার রিডারটা ডিটেক্ট করবে। তো এখন রিডারের ভিতরে যে চিপটা আছে ওইটা ডিটেক্ট করার জন্য আপনি এখানে একটা রিফ্রেশ কার্ড নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে এটা ডিটেক্ট করে ফেলবে। তো ডিটেক্ট করে ফেলছে। তো এটার সাইজ হলো 1.21 মেগাবাইট। তো এখন আমি কার্ডটাতে সিমের মধ্যে আমি এখন ই সিমটা রাইট করব। সেক্ষেত্রে আমার যে কিওয়ার্ডটা আছে ওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা
অটো লোড নিয়ে নেবে। তো এখান থেকে এটার ক্রিডেন্সিয়ালসগুলো লোড নিয়ে নিছে। তো আমি এখন ওকে করলে এটা ডাউনলোড করা শুরু করবে, ডাউনলোড করে এটা রাইট করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি রাইট হয়ে গেছে। তো আমি এটা রিনেম করে এটা নাম দিয়ে দিব। এখন আমি এটা এনাবল করতে হবে, এখানে এনাবল ক্লিক করলে এটা এনাবল হয়ে যাবে। এখন আমি চলে যাব আমার ফোন স্ক্রিনে, ফোন স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাবো এটা কাজ করে কিনা। চলে আসলাম ফোন স্ক্রিনে, এখন দেখব নেটওয়ার্ক আসে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটি নেটওয়ার্ক চলে এসছে। এখন চলে যাব সেটিংয়ে, সেটিং থেকে চলে যাব আমরা সেলুলার অপশানে, সেলুলার থেকে চলে যাব সিম অ্যাপ্লিকেশনস, এখান থেকে এলপিএ মেনুতে চলে যাব আমরা, এখান থেকে প্রোফাইল লিস্টে যাব। দেখতে পাচ্ছেন প্রোফাইল লিস্টে ক্যারিয়ার নামে একটি প্রোফাইল আছে যা আমাদের সিমটি, এবং দেখতে পাচ্ছেন সিমের আইসিআইডি নাম্বারটি। সাধারণ সচরাচর কোনো সিম আপনারা এরকম দেখবেন না। তো এখন আমরা ইন্টারনেট টেস্ট করে দেখব। তো আমি এখন স্পিড টেস্ট করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন সিমটি ঠিকঠাকভাবে কাজ করছে, এবং আপনারা চাইলে আপনাদের জন্য এটি কিনতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়ে থাকে। এবং জোবাগোলোকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে জোবাগোলোর অফিসিয়াল আলি এক্সপ্রেস পেজ, এবং এখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, এবং সাথে আপনাদেরকে একটি কুপন দিয়ে দিচ্ছি যা ইউজ করলে আপনারা $2 অফ পাবেন। এবং এটি হচ্ছে জোবাগোলোর E2 এডিশনের যে পেজটি, এখান থেকে আপনারা চাইলে E2 এডিশনটি কিনতে পারেন। E2 এডিশনের স্পেস স্ট্যান্ডার্ড এডিশন থেকে 2 গুণ বেশি, টোটাল 1.21 কিলোবাইট। এবং আমি একটি কম্প্যারিজন চার্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যা আপনারা বুঝতে পারবেন। এ হলো সেই কম্প্যারিজন চার্টটি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড এডিশনের সাইজ হলো যে 465 কিলোবাইট, এবং E2 এডিশনের সাইজ হলো 1.21 মেগাবাইট। এবং স্ট্যান্ডার্ড এডিশনের আপনারা চাইলে 10 থেকে 15টি প্রোফাইল স্টোর করতে পারবেন, কিন্তু E2 এডিশনে আপনারা প্রায় 30 থেকে 50টি প্রোফাইল স্টোর করতে পারবেন। এবং প্রোফাইলেতে আনলিমিটেড রিড রাইট করা যায়, এবং এক প্রোফাইল চাইলেও আপনারা ইচ্ছা মতো এনাবল ডিসেবল করে ইউজ করতে পারবেন। এবার চলে আসি গিভওয়ে পার্টে। আপনাদের জন্য একটি স্ট্যান্ডার্ড কিট গিভওয়ে করা হবে, এবং গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কিছু রুলস ফলো করলে আপনাদের পার্টিসিপেশন সফলভাবে হয়ে যাবে। প্রথমত জোবাগোলোর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটি ফলো করতে হবে, এবং দ্বিতীয়তে জোবাগোলোর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর আপনারা যদি ইউটিউব থেকে ভিডিও দেখেন, আমার ফার্স্ট কমেন্টে ফেসবুকের পেজের লিঙ্কটি দিয়ে দিব। পেজের এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে হবে, ডান লিখে কমেন্ট করতে হবে, এবং আপনারা যে জোবাগোলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেটির স্ক্রিনশট নিয়ে আমাকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করে স্ক্রিনশটগুলো দিতে হবে। দেওয়ার পরে আপনার এন্ট্রিটি সফলভাবে হয়ে যাবে, এবং ফেসবুকের যে কমেন্ট আছে কমেন্ট সেকশন থেকে র্যান্ডমলি একজনকে বেছে নেওয়া হবে। বেছে নেওয়ার পর আমি চেক করে দেখব যে আপনারা সঠিকভাবে রুলসগুলো ফলো করেছেন কিনা। ফলো করে থাকলে আপনারা আপনাদের প্রাইসটি পেয়ে যাবেন। এবং গিভওয়ের জন্য গিভওয়েটি আমি অ্যানাউন্সমেন্ট আমার ফেসবুক পেজে করে দেবো। আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে।